মিহি, আরে আরে ওই মেলা কি ওই ধুলোবালি তোর এরকম শরীর খারাপ করলে নাকি মিহি? অক্সিজেন তো বেশি নেই, আজকে যদি সারা রাত অক্সিজেন দিতে হয় মিহিকে। মাসিমা আপনি একটু মিহির কাছে থাকুন, আমি এক্ষুনি একটা সিলিন্ডার নিয়ে আসছি। আয় আয় আয়। তুমি একটু লক্ষ্মী হয়ে দিদুনের কাছে থাকো, মাম্মাম যাবে আর আসবে, একদম বেশি সময় নেবে না। আসি আমি, তাড়াতাড়ি। হ্যাঁ দাদু, অফিসার উনি মিস্টার পূর্ণেন্দু সেনগুপ্ত, আমার দাদু। নাও মে আই নো আপনি কেন ওনাকে থানায় নিয়ে এসেছেন? না না, উনি ডাকেননি, আমি নিজে থেকেই এসেছি। এক্সকিউজ মি অফিসার, তুই আয়, তোর সঙ্গে একটু কথা আছে। কি ব্যাপার বলো তো দাদু, তুমি আমাকে এখানে টেনে নিয়ে এলে? রিক, আমাদের কোম্পানিতে একটা বড়সড় স্ক্যাম চলছে। আজকে একটা বাজে ঘটনা ঘটেছে, যে কারণে থানায় আসতে বাধ্য হয়েছি। আমি আর কারোর উপর ভরসা করতে পারছি না। যেভাবে কোম্পানির ক্ষতি হচ্ছে, যেভাবে ঘটনাগুলো ঘটছে, তাতে আমার ধারণা আমাদের পরিচিত কবির সঙ্গে জড়িত। কি বলছো তুমি দাদু? ঠিকই বলছি রিক, তোকে এই কোম্পানিটা বাঁচাতে হবে। সেই জন্যই তোকে সিঙ্গাপুর থেকে এখানে ডেকে এনেছি। আর কোনো উপায় নেই, নাহলে সবকিছু ছাড়খাড় হয়ে যাবে। এত মানুষের অন্য সংস্থান হয় ওই ফ্যাক্টরি থেকে, সবকটা পরিবার ভেসে যাবে। ভাসবে না দাদু, আমি আছি তো, তুমি চিন্তা করো না। যতদিন ওই কালপ্রিট ধরা পড়বে, আমি কলকাতা ছেড়ে কোথাও যাব না। তবে রিক, কি করে কি করবি ভালোভাবে চিন্তা করতে হবে। আমি কাল থেকে কোম্পানি জয়েন করব দাদু, কিন্তু মালিক হিসেবে নয়, একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে। দাদা, অক্সিজেন সিলিন্ডার আছে? না দিদি, শেষ হয়ে গেছে। শেষ? মিহি, মিহি, এই তো দাদা সিলিন্ডার পড়ে রয়েছে, আপনি কেন বলছেন নেই? আসলে দিদি, এটা তো অন্যজনের বুক করা সিলিন্ডার। দাদা প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমার মেয়েটা খুব ছোট, অক্সিজেনটা খুব এমার্জেন্সি। দাদা, কে বুকিং করেছে একবার তাকে ফোন করুন না, যদি দেয় প্লিজ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। ওষুধের দোকান থেকে ফোন? এই সময় হঠাৎ কি ব্যাপার? আচ্ছা তুমি আমাকে দাও, আমি দেখছি। তুমি গাড়িতে গিয়ে বসো। হ্যালো, মানে বলছিলাম স্যার, আমাদের দোকানে একজন ম্যাডাম এসেছিলেন, মানে অক্সিজেন সিলিন্ডার নিতে। কিন্তু আপনাদের জন্য তো সব সময় একটা সিলিন্ডার বুক করাই থাকে। আমাকে দিন না, একবার আমি কথা বলতে চাই, প্লিজ প্লিজ। হ্যালো স্যার, আমার সিলিন্ডারটা খুব দরকার স্যার, আর দোকানে আপনাদেরটা ছাড়া আর একটাও নেই। বিশ্বাস করুন, আপনি যদি আমাকে আর সিলিন্ডারটা দেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা ছাড়া আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে স্যার, প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। প্লিজ কাম ডাউন। দেখুন, আমাদের এমার্জেন্সির জন্য একটা সিলিন্ডার রিজার্ভ করা থাকে, কিন্তু এমার্জেন্সি তো এখন আমাদের নয়, আপনার। আপনি স্বচ্ছন্দে সিলিন্ডারটা নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছেন, বিনা প্রশ্নে এভাবে অচেনা মানুষের উপকার করেন। গলাটা খুব চেনা চেনা লাগলো মহিলার, খুব রিসেন্টলি কোথাও শুনেছি মনে হলো। কে উনি? খুব ভালো মানুষ বলতে হবে, আমার একবার বলাতেই সিলিন্ডারটা দিতে রাজি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবার আমার সাথে নিয়ে চলুন সিলিন্ডারটা। কিন্তু দিদি, আমি তো এখন যেতে পারবো না, মানে দোকানে তো আর কেউ নেই। আমি বরং বাইরে বের করে দিই। কি মুশকিল, একটা রিকশাও তো নেই। হ্যাঁ মাসিমা, তুই কোথায়? এত দেরি করছিস কেন মা? মেয়েটার শরীরটা কিন্তু ভালো নেই, তুই
এখনো সিলিন্ডার পাসনি? পেয়েছি মাসিমা, আমি এক্ষুনি আসছি। আপনি ততক্ষণ মিহিকে সামনে রাখুন, আমি আসছি। তুই তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। মামা আসছে, মিহি মামা সিলিন্ডার নিয়ে আসছে। আর একটু অপেক্ষা কর মা। জল খেয়ে নাও তো মা। তুমি আমার এলাচ বুড়ি না? তোমার কত সাহস, তোমার কত মনের জোর মা। হ্যাঁ, ভালো হতে হবে তো তোমাকে। মামা এক্ষুনি চলে আসবে মা, ভালো হয়ে যাবে মা। যাক বাবা, এটা ঠিক আছে। এটার কিছু হলে আমি মরেই যেতাম। কি দেখছিস এভাবে? দাদাভাইয়ের সব ফেভারিট ডিশ দেখছি আর ভাবছি। আচ্ছা মা, দাদাভাইয়ের এই ফেরা নিয়ে বাড়াবাড়িটা কবে বন্ধ হবে বলো তো? মুখটা বন্ধ রাখো। কাজের লোকদের সামনে পাবলো পাবলো পাবলো, সারাক্ষণ পাবলো। ডিসগাস্টিং। এই নিয়ে তোমাকে কিছু বলাও যাবে না। তুমি কি বোকা? তোমার ঘটে কিছু নেই? পাবলোকে 250 টাকা চিকেন পকোড়া খাওয়াচ্ছি যাতে তোমার জন্য 250 কোটি টাকার সম্পত্তি সিকিউর করতে পারি। আর এই সহজ কথাটা আমার ছেলে হয়েও তোমার ঘটে ঢুকে না কেন? করে দাঁড়িয়ে থেকো না। নাও গেট লস্ট, যাও। মামা এক্ষুনি আসবে মা, মামা এক্ষুনি আসবে মা, তুমি একটু ঘুমোও মা। মাসিমা এসছিস? আয় আয় আয়। মাম্মা এই দেখো আমি চলে এসেছি। এই তো তুমি অক্সিজেন নিয়ে নেবে, একদম ভালো হয়ে যাবে মাম্মা। মাম্মা একদম তুমি ঠিক হয়ে যাবে। মাম্মা আছে না? মাম্মা কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। আমার মেয়েটাকে সুস্থভাবে বাঁচতে দাও ঠাকুর, সব কষ্ট আমাকে দিয়ে দাও। কিছু করো ঠাকুর, দয়া করো তুমি। হ্যাঁ মণিমা। পাবলো তুমি কোথায়? রাস্তায় আছি মণিমা, আমি দাদু আর কুশল একসঙ্গে আছি, বাড়ি ফিরছি। ও আচ্ছা আচ্ছা, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি তো, এসো। হ্যাঁ আসছি। এত বছরে যা কখনো ঘটেনি আজকে সেটা ঘটলো পাবলো। বাড়ির বাইরে আমার চোখের আড়ালে তুমি তোমার দাদুর সঙ্গে দেখা করলে, কথা বললে। বুড়ো সকালে বলেছিল পাবলোর কাছ থেকে কিছু একটা চাই, সেটাই চাইলো নাকি? কি প্ল্যান চলছে আমার পেছনে? কি প্ল্যান চলছে পূর্ণেন্দু সেনগুপ্তর মাথায়? জানতেই হবে। এই পুরো সম্পত্তির সর্বে সর্বা হতে গেলে সবটা জানতে হবে আমাকে, সবটা জানতে হবে। কি হলো ম্যাডাম? নতুন জাগটা কোথায়? নতুন জাগটা কোথায়? এটা বলেছিলাম রাখতে। ক্লিন দিস রাইট নাও, পরিষ্কার করো। ঋগদেব সেনগুপ্ত সত্যিটা জেনে যাওয়ার আগে আমাকে যা করার করে ফেলতে হবে।
আমার মিহিমার ঘুমু পেয়েছে তাই না? এইটুকু শেষ করে নাও, তারপর ঘুমিয়ে যাবে। হ্যাঁ মাম্মা, আজকে মনে আসবে না ঘুমটা মাম্মা, একটু স্যাড স্যাড লাগছে। কেন মাম্মা, স্যাড কেন? কি হয়েছে? কি চাই সোনা বলো? ওই যে মেলায় গিয়ে বেচারি ভালো লোকরা পপকর্ন খেতে পারেনি, শুধু তোমার বকা খেলো আমার জন্য। ওকে সয়না বড়ার অব্দি একটু স্যাড স্যাড লাগছে। তোর ওকে নিয়ে ভাবতে হবে না মিহি, বোকার মতো আইসক্রিম খাওয়াতে গেছিল। তুই রুটি খা। হ্যাঁ কর তো, নে। মামা, ভালো লোক তো জানে না আমার মিষ্টি খাওয়া বারণ, আমিও তো কিছু বলিনি, তাই তো আইসক্রিম কিনেছিল। মামা, ভালো লোককে তো আমার সরি বলা উচিত ছিল, তাই না বল বুবন? মাম্মাকে একটু রাজি কর না। ও মাম্মা, খুব দরকার মাম্মা। সবসময় কিন্তু বায়না ভালো না। যাকে তাকে ভালো বলা, যার তার কোলে উঠে যাওয়া, এগুলো কিন্তু ভেরি ব্যাড। এইবারে করেছো, নেক্সট টাইম কিন্তু একদম করবে না। তোমার আমার কারোর ওর সাথে দেখা করার কোনো দরকার নেই, বুঝেছো? দেখি। হ্যাঁ, এই শুভেন্দু কর লোকটাকে ম্যানেজার করে কি করে কেউ? একজন মহিলা এমপ্লয়িকে রাত বিরেতে ফোন করে, অসভ্য। দেখি মা, হ্যাঁ কর। মেসেজের কি ছিরি? ফোনটা তোলো, অফিসের একটা জরুরি কাজ আছে। কাজটা করে দিলে মাইনে কাটা যাবে না। মাইনে না কেটে যেন উদ্ধার করে দিচ্ছে। মাইনে কাটাটাই যে অপরাধ, এটুকু কমন সেন্স। যত সব।